কোন মানুষ যদি প্রতিদিন 300 বার কমপক্ষে জিকির করে, 300 বার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কসম খেয়ে বলছি তোমাদেরকে রব তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়েই উঠাবে। সুবহান। কি শুনলেন? কি শুনছেন বলেন? কয়বার জিকির করলে? 300 বার। কি বানায় উঠাবে? বেশি জিকিরওয়ালা। বলেন না, কি বানায় উঠাবে? তো যদি 600 বার করে, যদি 1200 বার করে, এখন দেখেন 6:25 বাজে, সকলেই ধ্যানের সাথে এক নিঃশ্বাসে একবার, যেন আজকে জীবনে প্রথম পড়ছি এভাবে 33, 34 বার, যেন জীবনে শেষবারের মতো পড়ছি এভাবে। এভাবে চিন্তা করবেন যে আমি আজকে প্রথমবারের মতো পড়ছি, আবার চিন্তা করবেন আমি শেষবারের মতো পড়ছি। আমরা এখন পড়ে দেখব, দেখি কতক্ষণ লাগে। সকলের চাওয়া কিন্তু এক, লেকিন পদ্ধতি, চাওয়ার পদ্ধতি ভিন্ন ভিন্ন। চাওয়া কিন্তু এক, সকলের চাওয়া এক। কি চাওয়া বলেন? আমার দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর। এখন যিনি আমার দুনিয়া সুন্দর করবেন, যিনি আমার আখিরাত সুন্দর করবেন, তিনি যেই পদ্ধতি বলবেন ওই পদ্ধতিতেই আমার চাওয়া পুরো হবে। এই পদ্ধতির বাইরে কিয়ামত পর্যন্ত আমি চাইতে পারবো, পুরো হবে না। বুঝেন না? চাইতে পারবো, কি হবে না? আপনারা মেঘনা নদীর পাড়ের মানুষ, মাছ ধরে তো অভিজ্ঞ আপনারা। এখন একজনে চাইলো ইলিশ মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছ, লেকিন ধরার পদ্ধতি যেটা আছে সেটা এখতিয়ার করলো না। এই বেটা কবে ইলিশ মাছ পাবে? হ্যাঁ, সবাই বলেন। বুঝে গেছি তো, এ বেটা জীবনেও ইলিশ মাছ পাবে না। ইলিশ ধরার পদ্ধতি একটা, চিংড়ি ধরার পদ্ধতি আরেকটা। চিংড়ি ধরার পদ্ধতি দিয়ে ইলিশ পাবে না, ইলিশ ধরার পদ্ধতি দিয়ে চিংড়ি পাবে না। বাস্তব না বাস্তব? ইলিশের জালে কিন্তু ট্যাংরা উঠে না। ইলিশের জালে কি উঠে না? পোয়াও উঠে না, ট্যাংরা উঠে। এটা ট্যাংরা উঠার জাল আরেকটা। ট্যাংরা উঠার ছোট ছোট বড়শি আছে, এই নদীতে বড়শি ফেলে লম্বা করে, তো ট্যাংরা উঠে। বাসা মাছ ধরার পদ্ধতি আরেকটা, পোয়া মাছ ধরার পদ্ধতি কি আরেকটা, চিংড়ি ধরার পদ্ধতি কি আরেকটা। এই চিরিং মাছ আছে না, চিরিং মাছ, এটা ধরার পদ্ধতি আরেকটা। আপনি জানেন চিংড়ি ধরার পদ্ধতি কি? নদীর চরে যখন পানি উঠে, জোয়ার আসে, জোয়ারের পরে যখন পানি চলে যায়, এই তখন নদীর চরে হাত দিয়া চিরিং মাছ ধরতে হয়। বুঝেন না? চিরিং ধরে কি দিয়া? হাত দিয়া টুকরি রাখে, আর চিরিং ধরে ধরে টুকরিতে রাখে, ঠিক নেই? চিরিং ধরার পদ্ধতি আলাদা, চিংড়ি ধরার পদ্ধতি আলাদা, চিংড়ির রেণু ধরার পদ্ধতি আলাদা। কি? এই নদীর বোয়াল পদ্ধতি আলাদা, আড়ু মাছ ধরার পদ্ধতি আলাদা, ইলিশ ধরার পদ্ধতি আলাদা। ঠিক আরশে আজিম থেকে শান্তি আনার পদ্ধতি যেটা রব বলে দিয়েছেন সেটা, এর বাইরে হবে না। সুবহানাল্লাহ বলেন। শান্তির ঠিকানা আরশে আজিম। বলেন, শান্তির ঠিকানা কি? আরশে আজিম। এই জন্য আমাদের চরে ধান হয়, ধানের ঠিকানা জমিন নয়, এটা আরশে আজিম। এই জন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হতে দেখি, কিন্তু এখান থেকে হয় না, আর যেখান থেকে হয় তাকে কি দেখা যায়। তাহলে একটা শান্তির গোডাউন আছে, শান্তির গোডাউনের চাবি আছে, শান্তির গোডাউনের মালিক আছে। সুবহানাল্লাহ বলেন। শান্তির গোডাউনের কি আছে? শান্তির গোডাউনের যিনি মালিক, শান্তির যিনি বানানেওয়ালা, তিনি বলবেন শান্তি আসবে কিভাবে। আর এর বাইরে যত পদ্ধতি আছে এগুলোর শান্তি আসবে না, শান্তির অন্বেষণ হবে, তালাশ তো হবে, লেকিন শান্তির পরিবর্তে অশান্তি আসবে। কি বলছি? আচ্ছা, যেমন ধরেন সাইফুল ভাই আমাকে ফোন দিল, হুজুর আমাকে 1000 টাকা হাওলাত দেন। তাই বললাম আমি বাইরে চলে গেছি, আপনি আমার রুমে যান, অমুক জায়গায় চাবি পাবেন, আর আমার ড্রয়ার আছে, ড্রয়ার টান দিলে টাকা পাবেন, এখান থেকে উঠে নিয়ে আসবেন। ইনি গিয়ে করলো কি,
ডয়ারে তালাশ না করে পুরা ঘর তালাশ করছে, তোষক উল্টায় তালাশ করছে, চৌকি উল্টায় পাল্টায় তালাশ করছে, পুরা যুদ্ধ জোহদ করে পুরা দিন লাগাইছে, ঘামায়া গেছে গা, লেকিন টাকা তো আর পায় না। কি লেগে টাকা পায় না বলেন? টাকাওয়ালা যেখানে যেভাবে খুঁজতে বলেছে সেখানে সেভাবে খুঁজে নেয়। এখন শান্তিওয়ালা কে? শুধু শান্তিওয়ালা না, ওনার নামেই শান্তি। সুবহানাল্লাহ। শান্তির মহাসাগরের মালিক কে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, আপনি না শান্তির মহাসাগরের একচ্ছত্র অধিপতি, আপনি শান্তির মহাসাগরের কি মালিক। তাহলে শান্তির মহাসাগরের মালিক কে? সেখান থেকে কদ্দুর দিলে আপনার জন্য যথেষ্ট হবে, একটু দিলেই হবে। আর কদ্দুর দিলে সেখান থেকে কমবে। আচ্ছা, মেঘনা নদী থেকে যদি রহমতখালী নদীর মতো 1000 নদী বাইর হয় তো মেঘনা নদীর পানি কমবে? হ্যাঁ, কমবে। যখন লক্ষ্মীপুর জেলাটা পুরা পানির ভিতরে ডুবা ছিল আজ থেকে 2 মাস আগে, তখন কি মেঘনার এই নদীর পানি কি এর থেকে বেশি নিচে ছিল না এর থেকে অনেক বেশি উপরে ছিল? যে দূরে আছে দূরে আছে, জোয়ারে বাড়ছে জোয়ারে ডুবছে, কিন্তু এই পানি এখন যা তখন তা। তাহলে এত পানি গেল কই? আবার এত পানি এসছে কোত্থেকে? কি হয়? তাহলে শান্তির মহাসাগরের মালিক কে? আবার বলেন, শান্তির মহাসাগরের মালিক কে? তো আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়ার সমস্ত মানুষ শান্তি চাও, লেকিন শান্তির মহাসাগরের মালিক আমি, শান্তির গোডাউনের মালিক আমি। এখান থেকে যদি তোমরা দুটো কাজ করো তো আমি তোমার ঘরে শান্তি দিয়ে দিয়ে ফিরব। আমাদের নোয়াখালীর এক ওস্তাদ ছিলেন হযরত মাওলানা শিবির আহমদ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি। হুজুর বলতেন, ফেরেশতা ব্যাগে করে শান্তির ফেরি করে। ব্যাগে করে কি করে? শান্তির ফেরি করে। ফেরেশতা দুয়ারে দুয়ারে গিয়ে বলে, এই শান্তি নিবেন, শান্তি নিবেন, শান্তি নিবেন। কি যদি ওই ঘর থেকে দুটো জিনিস পাওয়া যায়, কয়টা জিনিস? তো ফেরেশতা ওই ঘরে শান্তির ব্যাগ থেকে, শান্তির গোডাউন থেকে শান্তি বিতরণ করে দিয়ে চলে আসে। কয়টা জিনিস পায় বলেন? 2টা। বলেন কয়টা? আবার বলেন, সবাই বলেন কয়টা? বুঝতেছো তো ওয়াজ সবাই? হ্যাঁ, ওয়াজ বুঝতেছেন তো? যদি আপনার ঘর থেকে 2টা উঠে, তা ফেরেশতার ব্যাগ থেকে শান্তির ফোয়ারা জারি হবে, শান্তির নদীর সাথে আপনার জীবনের সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন নদীর সাথে? শান্তির একটা নদী আছে, শান্তির একটা সাগর আছে, শান্তির একটা মহাসাগর আছে। ওটার শুরু হয় মসজিদ থেকে, শেষ হয় জান্নাতুল ফেরদাউসে। শান্তির নদী শুরু হয় কোত্থেকে বলেন? মসজিদ থেকে। আর শেষ হয় কোথায়? জান্নাতুল ফেরদাউসে। কি শেষ হবে? শেষ হবে না শুরু? এটা শেষ আর নাই। তাহলে আমার কাজ কয়টা? আল্লাহর কাজ কয়টা? 2টা। বলেন, আমার কাজ 2টা, আল্লাহর কাজ 2টা। বান্দার কাজ 2টা, আল্লাহর কাজ 2টা। বান্দার কাজ 2টা হইল বিড়ি খাওয়ানি আর গরু চড়ানি। বান্দার কাজ 2টা তো বুঝে নিতে হবে। বান্দার কাজ কয়টা বলেন? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল। সুবহানাল্লাহ। বান্দার কাজ কয়টা? কি কি? মুখস্থ করেন, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ঈমান আনবা, তুমি আমল করবা, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। বাহ, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। বলে বলে একজন নাইমা বাচ্চাদেরকে সামলান না,
উস্তাদরা একজন এই বাচ্চাদেরকে একটু সামলান। আপনি দাঁড়ান, পাগড়িওয়ালা ভাই আপনি দাঁড়ান, একটু ঘুরেন তোদের দিকে। আমি কি বানাবো? আমি বানাবো ঈমান, আমি বানাবো আমল। আমি বানাবো কি? আমি বানাবো আমল। আল্লাহ বানাবেন কি? আমার দুনিয়া, আমার জান্নাত। আল্লাহ বানাবেন কি? এখন শান্তির জন্য, দুনিয়াতে সুখের জন্য, আখিরাতে সুখের জন্য আমরা ঠিক করে রেখেছি দোকান, আমরা ঠিক করে রেখেছি জমিন, আমরা ঠিক করে রেখেছি জাল, আমরা ঠিক করে রাখছি গরু, আমরা ঠিক করে রাখছি ছাগল, আমরা ঠিক করে রাখছি হাঁস মুরগি, লেকিন রব ঠিক করে রাখছি ঈমান আমল। রব ঠিক করে রাখছে কি? তাহলে ঈমান আমল যার যেমন, বলেন দুনিয়া আখিরাত তার তেমন। সুবহানাল্লাহ। ঈমান আমল যার যেমন, দুনিয়া আখিরাত তার তেমন। গরু ছাগল যার যেমন, এরপরটা আপনি মিলেন। গরু ছাগল যার যেমন, উত্তর হইতে পারে বেশি থেকে বিড়ি সিগারেট তার তেমন, বুঝলেন না? আর বিড়ির শুধু একটা পুরস্কার আছে, বলবো বিড়ির একটা ফায়দা আছে, বিড়ি খেলে ঘরে আর চোর ঢুকে না। বিড়ি খেলে আর কি ঢুকে না? কি লেগা? সারা রাত কাশি দিবে আর চোর মনে করবে জাগন আছে। না, গরু ছাগল শান্তির ঠিকানা নয়, ক্ষেত খামার শান্তির ঠিকানা নয়, শান্তির ঠিকানা ঈমান আমল। বলেন শান্তির ঠিকানা কি? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আমার কাছে মনে হয় যে কোরআন শরীফ যদি শুধু এই আয়াত হইতো যথেষ্ট হইতো। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শহরে হও, চাই তুমি গ্রামীণ হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার কি? এজন্য আল্লাহর নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন এটা একবার পড়বা, একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বা আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বা আবার ঈমান নবায়ন হবে। মুখ খুলে জবান খুলে পড়েন, বিশেষ করে মুরব্বীরা জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এটা যদি একবার পড়লে 10 টাকা দিত, ইমানদারির সাথে বলেন তো আপনি আর আমি কতবার পড়তাম? এই পিছনের মানুষগুলো আরো সামনে আসতে পারেন না? হ্যাঁ, কে আপনাদেরকে বাধা দিল সামনে আসতে? আসেন আসেন আসেন। আল্লাহ যদি বাচ্চা রাখে এই মসজিদে জুন জুলাই আগস্টে যেদিন সময় পান সেদিন ইসলামী মসজিদ দিবেন। আমি এই গ্রামগুলি নিয়ে বড় ফিকিরে ছিলাম, মনে থাকবে ইনশাআল্লাহ। এত সুন্দর মসজিদ হয়ে গেছে, এই গ্রামের সমস্ত পুরুষকে দিয়া মেয়েদেরকেও দিবেন দাওয়াত, পুরুষকেও দাওয়াত দিবেন। মেয়েরা এই ঘরে বসবে, পুরুষ এই মসজিদের কথা শুনে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই গ্রামগুলো আসা দরকার, বেশি আসা দরকার, দরকার না? অনেক আসা দরকার। এই গ্রাম থেকে অনেক মেয়ে আমার ওখানে পড়ে। এরা এদের দিল সহজ, এখানে বীজ রেখে দিলেই গাছ উঠবে।
এদের দিলগুলো সহজ, লেকিন আমরা আসি না। আমার এই দুর্ভাগ্য, আমি তো জীবনে প্রথম আসলাম। আমাদের লক্ষ্মীপুরে কত কিলো হবে? আমরা একই ইউনিয়নের মানুষ। আমরা এক সময় এই ইউনিয়নের মানুষ ছিলাম। আর অথচ আমার জীবনে প্রথম আসা, দুর্ভাগ্য আমার। আপনি যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি বলছি? ঈমান নবায়ন করা। ঈমান কি করা? ঈমান নবায়ন হয় কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন পড়েন পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশূক আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার করে কালিমায়ে তয়্যিবা পড়ে, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এই গ্রামবাসী বলেন, এই গ্রামবাসী, লক্ষ্মীপুরের অনেক ব্যবসায়ীরা চলে আসছে, লক্ষ্মীপুর থেকে অনেক মানুষ এসছে। যারা এখানের অধিবাসী আছেন, চরমনের অধিবাসীরা, তারা বলেন 100 বার, বলেন 100 বার কালিমায়ে তয়্যিবা পাঠ করিলে হাসরের ময়দানে চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হবে। কতবার পড়লে? 100 বার পড়লে যদি পূর্ণিমার চাঁদের মতো হয়, 1000 বার পড়লে কেমন হবে? কি হয়? সুন্দর হবে না? হবে না? বলেন। আরো মজার বিষয় হইল, যার কালেমায়ে তয়্যিবা যে পরিমাণ হবে, দুনিয়ায় তার চেহারা এই পরিমাণ সুন্দর হবে। কি হয়? জিকিরের প্রথম পুরস্কার দয়াআন লিল ওয়াজহি। জিকির না চেহারাটাকে সুন্দর করে দেয়, জিকির চেহারাকে কি করে দেয়? 2 নাম্বার নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়, দিলটাকে কি করে দেয়? 3 নাম্বার সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। 4 নাম্বার সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। 5 নাম্বার মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেয়। 6 নাম্বার আন্না যিকরা ইউরদির রহমান, জিকির না রহমানকে খুশি করে ছাড়ে। বলতে থাকবো এভাবে? কয় নাম্বার গেছে? সে কত চলে ইনশাআল্লাহ। আন্না যিকরা ইউকাসসিরুশ শাইতান, জিকির না শয়তানের কোমর ভেঙে দেয়। আর বলবো, জিকির না জাকিরকে সকলের প্রিয় বানায়। জিকির কি করে? আন্না যিকরা ইফতিহু আবওয়াবার রাহমা, জিকির রহমতের দুয়ারগুলোকে খুলে দেয়। জিকির রিজিকের দুয়ার খুলে দেয়। জিকির রিজিকের দুয়ার কি করে? আমার জিকির সরাসরি আর সাজিমে উঠে রিজিকের দুয়ারে করাঘাত করে। তো জিকির ছাড়া আমগো আর কোনো পুঁজি আছে না? তাও আমগো জিকিরের কিসের পুঁজি? আমগো বাপ দাদার জিকির দিয়ে আমরা চলি। কি আমাদের আব্বার জিকির দিয়ে, মার জিকির দিয়ে চলি। জিকির রিজিকের দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ। জিকির জিকির রিজিকের দুয়ার কি করে দেয়? রিজিকের দুয়ার খুলে দেয়। আপনারা মনে করছেন
শুধু ধান লাগানোর মধ্যে সফলতা। তো জিকির বাদ দিয়া, নামাজ বাদ দিয়া শুধু ধান লাগায়, শুধু ধান লাগায়, শুধু ধান লাগায়। আর ধান পাইকা গেছে গা, আল্লাহ একটা বাড়ি দিয়ে সব সহায় দেয়। বাস্তব না বাস্তব? হ্যাঁ হ্যাঁ, এই ঘটনা কি একবার দুবার দেখছেন না? জীবনে বহু দেখছেন। শুধু গরু আর গরু, গরু পাললেই তো লাভ, পাললেই তো লাভ। তো এক চরে এক ঢেউয়ে ভাসায় দিছে। বাস্তব না বাস্তব? আর জিকির দিয়ে যে রিজিক খোলে ওটা আর ভাষা না। কি বলছি বলেন? জিকির দিয়ে যে দুয়ার খোলে ওটা কেউ ভাঙতে পারে না। সুবহানাল্লাহ। ওটা কেউ কি ভাঙতে পারে না। এজন্য জিকির কি কত বলবো। আন্না যিকরা ইয়াজআলুয যাকিরা মাহবুবা, জিকির না জাকিরকে সকলের প্রিয় বানায়। আন্না যিকরা ইয়াজআলুয যাকিরা মাযকুরা, জিকির জাকিরকে মজকুর বানায়। জিকির জাকিরকে কি বানায়? ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। হাকিম উম্মত বলেন, জিকির তুমি করবে যত আমি তোমার জিকির করব তত। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। তোমার ডাকা তোমার যোগ্যতা মতে, আমার ডাকা আমার যোগ্যতা মতে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বাচ্চার চাওয়ার পদ্ধতি একরকম, বুড়ার চাওয়ার পদ্ধতি আরেক রকম, জোয়ানের চাওয়ার পদ্ধতি আরেক রকম। বাচ্চা ব্যাস শুধু চকলেটের দিকে তাকায় কান্দে দিস, এটা হলো বাচ্চার চাওয়ার পদ্ধতি। আর জোয়ানে কয় এটা দাও, জোয়ানের চাওয়ার পদ্ধতি। আর বুড়া ইশারা করে। বাস্তব না বাস্তব? তাহলে বাচ্চার চাওয়ার পদ্ধতি একরকম, জোয়ানের চাওয়ার পদ্ধতি, বুড়ার চাওয়ার পদ্ধতি। তো আমার জিকিরের পদ্ধতি একরকম, ফেরেশতার জিকিরের পদ্ধতি আরেক রকম, আল্লাহর জিকিরের পদ্ধতি আরেক রকম। আমার জিকির বলেন, আমার জিকির আল্লাহর জিকিরকে লাজেম করে। অর্থ কি? আমি জিকির করলে আল্লাহ আমার জিকির করাকে নিজের উপর আবশ্যক করে নেয়। কি বলছি বলেন? আমার জিকির আল্লাহর জিকিরকে কি করে? দেখেন 56, 50 নম্বরটা দেখেন, 50 নম্বর, 46, 50। জিকিরকারীর জন্য আল্লাহ তাআলাও ফেরেশতাদের জিকির রহমতকে আবশ্যক করে। কি করে? এটা 50 নম্বর। এর আগে আরো আছে, এর পরেও আরো আছে। জিকির, আমার জিকির বলেন, আল্লাহর জিকিরকে লাজেম করে। ডাক্তার বলেন, সাইফুল সাহেব বলেন। অর্থ কি? আমার জিকিরে আল্লাহকে বাধ্য করে আল্লাহ যেন আমার জিকির করে। हमको কইতে ভয় লাগে। अजीब ना? বান্দার জিকির আল্লাহর জিকিরকে লাজিম করে। 7 আসমানের সমস্ত ফেরেশতাকে আমার জিকিরে গিয়ে কি বলে জানেন? এই 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 ওর জিকির করো। হ্যাঁ, ফেরেশতার জিকির আরেক রকম। ফেরেশতার জিকির কি? আল্লাহর জিকির আরেক রকম, আমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ
33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার। এভাবে হয়ে গেল 100 বার। 5 নামাজে হয়ে গেল 500 বার, ঘুমাবার সময় 100 বার। এভাবে হয়ে গেল 600 বার, মিজানে উঠে গেল 6000 বার। একজনের যদি 6000টা গরু থাকে তো দাম কেমন? 6000 মহিষ আছে, দাম কেমন? সুবহানাল্লাহ। তার সাথে কথা বলা যাবে? তার 6000 মহিষ আছে। 6000 মহিষওয়ালার সাথে যেমন তার সাথে কথাই বলা যায় না, আল্লাহর কসম প্রতিদিন 6000 জিকিরওয়ালার সাথে হাসরের ময়দানে জিবরিলও কথা বলবে না। কি রেগুলার 6000 তাসবিহ, আমি পড়লাম 600, লিখে দিলেন 6000। তাও আবার 600 পড়তে যদি একসাথে দিতেন আমরা অনেকেই পারতাম না, কমপক্ষে আমি পারতাম না। যদি 600 একসাথে দিয়ে দিতেন তাহলে কি করতে পারতাম না? ব্যস্ততার কারণে পারতাম না। রব কতটা সহজ করে দিয়েছেন যে যাও সকালে ফজরে 100, দুপুরে 100, বিকেলে 100, সন্ধ্যায় 100, রাতে 100, ঘুমাবার সময় 100। এ হয়ে গেল মোট কতবার? আবার বলেন ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, ঘুমাবার সময়, এই মোট কতবার হয়ে গেল? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি প্রতিদিন 300 বার কমপক্ষে জিকির করে, 300 বার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কসম খেয়ে বলছি তোমাদেরকে রব তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়েই উঠাবে। সুবহান। কি শুনলেন? কি শুনছেন বলেন? 300 বার। কয়বার জিকির করলে? 300 বার। কি বানায় উঠাবে? বেশি জিকিরওয়ালা। বলেন না কি বানায় উঠাবে? তো যদি 600 বার করে, যদি 1200 বার করে কি হয়? এখন দেখেন 6:25 বাজে, সকলেই ধ্যানের সাথে এক নিঃশ্বাসে একবার, যেন আজকে জীবনে প্রথম পড়ছি এভাবে 33, 33, 34 বার, যেন জীবনে শেষবারের মতো পড়ছি এভাবে। এভাবে চিন্তা করবেন যে আমি আজকে প্রথমবারের মতো পড়ছি, আবার চিন্তা করবেন আমি শেষবারের মতো পড়ছি। আমরা এখন পড়ে দেখব, দেখি কতক্ষণ লাগে। 6:26 বাজে। কয়টা? সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
الحمد لله 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 الله أكبر 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 6:30 কয় মিনিট হয়েছে 4 মিনিট কিন্তু মূলত 4 মিনিট হয় নাই হয়েছে 3.5 মিনিট 26 এর কিছু রয়ে গেছে 30 এর কিছু থেকে গেছে মূলত 27 28 29 এই 3 মিনিট পুরা ওদিক থেকে 2-4 সেকেন্ড এদিক থেকে 2-4 সেকেন্ড এই 3.5 মিনিটে 100 বার তাসবিহ হয়েছে ইমানদারির সাথে বলেন এক খিলি পান খাওয়া কি 3.5 মিনিটে সম্ভব এক কাপ চা 3.5 মিনিটে সম্ভব একটা ফোন 3.5 মিনিটে সম্ভব লেকিন 3.5 মিনিটে 100 জিকির হয়েছে এবার মোট এখানে কত জিকির হয়েছে 100 জন হইলে 10,000 2,000 জন হইলে 200 জন হইলে এবার বলুন তো দেখি চররমণি গ্রামে এই গ্রামটাতে কি পরিমাণ রহমত এই মুহূর্তে নাজিল হয়েছে এই পরিমাণ কি পরিমাণ বরকত এই মুহূর্তে নাজিল হয়েছে যদি দেখতাম কলেজে ফেটে ফেটে মরে যেতাম কিন্তু বুঝি নাই আমরা আপনার ইউটিউবাররা কয় হুজুরে কি করছে এটা আমাদের টাইম নষ্ট করতেছে আপনারা মনে করতেছেন হুজুরে কি করতেছে আমার টাইম নষ্ট করতেছে কিন্তু আমি বুঝতেছি আমি আমার টাইমও নষ্ট করতেছি না আপনাদেরও করতেছি না বলকে পুরো মানব জাতির টাইমের মধ্যে বরকত দিতেছি আটলান্টিক মহাসাগরের ওই পারে যদি কোনো জলহস্তি থাকে ও নিঃশ্বাস পাইতেছে এর বরকত কি বাস্তব না বাস্তব হ্যাঁ সাইফুল ভাই কি খেয়াল কি খেয়াল পুরো 7 আসমানের সমস্ত মাখলুকাত এই মুহূর্তে নাচা শুরু করছে শুধু সাকালাইন জিন আর ইনসান বুঝে নাই শুধু কে বুঝে নাই জিন আর বুঝে নাই আটলান্টিক মহাদেশের তলদেশে মহাসাগরের তলদেশে কোন জানোয়ার এই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পুরো পৃথিবী এই মুহূর্তে এর দ্বারা উপকৃত হয়ে গেছে কিন্তু বুঝে নাই যাদের জন্য বানিয়েছে তারা বুঝে না এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে 3 বার পরে সূরা ইখলাস 3 বার সূরা ফালাক 3 বার সূরা নাস 3 বার মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার ফজরের পরে 3 বার 3 বার 3 বার মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার জোহরে পরে একবার 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 আসরে একবার 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 এশায় একবার 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 আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই যাও তুমি আমার আমি তোমার এটা নতুন তরজমা করলাম সালাউদ্দিন সাহেব সালাহ আহমদ এটা নতুন তরজমা করলাম ইনি আমার জামাই
এই বরকতে নিয়ে আসছে, বাইন্দে নিয়ে আসছে, বাইন্দে জামাই যে বাইন্দে নিয়ে আসছে। জামাইয়ের কাছে শ্বশুররা দুর্বল থাকে, মেয়ে আছে যে। ইনশাআল্লাহ আগামীর চেয়ারম্যান সে, ইনশাআল্লাহ চন্দ্রমণি ইউনিয়নের চেয়ারম্যান, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাত তুলে দোয়া দিয়ে দেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান, আমিন। হ্যাঁ ইনশাআল্লাহ এবার হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। প্রতিটা ওয়ার্ডে একটা একটা মাদ্রাসা কায়েম করবে, নিয়ত পাক্কা। প্রতি ওয়ার্ডে একটা একটা বালিকা মাদ্রাসা, একটা একটা বালক মাদ্রাসা, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রতি ওয়ার্ডে ইসলামী মজলিস হবে, প্রতি ওয়ার্ডে জিকিরের মজলিস হবে, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পুরা এই ইউনিয়নের যেন এক বাচ্চা যেন কোরআন ছাড়া না থাকে, চর থেকে চরে, ভূমি থেকে ভূমিতে। শুধু কি এক তাহরিক উঠবে, তাহরিক। ওই এক শব্দ দিয়া ওরা 16 বছরের ফ্যাসিস্ট এক শব্দ দিয়া ভাগছে, তুমি কে আমি কে। এখন আমি বলি, আমি একটা স্লোগান বানাইছি, দিব? তুমি কে আমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। এই স্লোগান জীবনে আর শুনছেন? আপনার দাদাও শুনেন। তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে। ওই দিন একজনে ব্রাহ্মণবাড়িয়া সদরে মাহফিলে আমি বসছি, একজন আমার কানে কানে কয়, এই স্লোগান এখন কে শিখাইতে আপনারে? রব এগুলো ঢালে কি? এই জন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। কি দেবিদ্দার এক মসজিদে আসর পড়তে ঢুকছি, দেখি ওই মসজিদের গায়ে বড় করে ব্যানার লাগায় রাখছে, এই শ্লোক দিয়া নিচে লিখে রাখছে মুশতাকুন নবী। বলেন তুমি কে আমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা, তাবলীগওয়ালা তাবলীগওয়ালা, ইলমওয়ালা ইলমওয়ালা, ঈমানওয়ালা ঈমানওয়ালা, আমলওয়ালা আমলওয়ালা, তাকওয়াওয়ালা তাকওয়াওয়ালা। কে বলেছেন কে বলেছেন, বানানেওয়ালা বানানেওয়ালা। সুবহানাল্লাহ। কি বকুস বকুস লোক দেয় কি? একটা শব্দ বদিরুকার ভূ উন্তাস্ত আকা, কি হয়েছে? এই এক শব্দ দিয়া পুরা 16 বছরের এত শক্তিশালী হুকুমতকে কিভাবে টাক্কা দিছে? শব্দটা কি ছিল? ভুয়া। কি আশ্চর্য কথা! আমি 3 দিন আটকা পড়ছিলাম, আমার মসজিদের সামনে লাশ পড়ছে, আমি জানাজাও পড়ছি, শুধু এক আওয়াজ, ভুয়া ভুয়া। এই জন্য তুমি কে আমি কে, ঈমানওয়ালা ঈমানওয়ালা, বলেন ঈমানওয়ালা, নামাজওয়ালা জিকিরওয়ালা, নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির, বলেন আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির, মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির মুসলমানের জান, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। কি বলছি বলেন? এই জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। বলেন নামাজ জিকির, আবার বলেন, সবাই বলেন। বাহ! গতকালকে আমার মাহফিল ছিল বঙ্গোপসাগরের তীরে, আজকে মেঘনার তীরে। ভোলার একদম শেষ মাথা, যার পরে আর পৃথিবী নাই, বঙ্গোপসাগর, আজকে মেঘনার পাড়ে। আমি বলি আলুর চিপস বেচে, এটা যদি বাংলাদেশের প্রতিটা বাজারে পৌঁছাতে পারে, আমি নামাজ আর জিকিরের স্লোগান বাংলাদেশের প্রতিটা চরে কেন পৌঁছাতে পারবো না? নামাজ জিকির মুসলমানের জান, বলেন
নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ ছাড়া মানুষ কেমন, নামাজ ছাড়া গরু গরু। সবাই কন না, এই সামনেওয়ালারা বলেন না, পিছওয়ালারা বলেন। নামাজ ছাড়া মানুষ কেমন, গরু যেমন। গরু যেমন খায় ঘুমায় বাচ্চা দেয়, মানুষ ছাড়া নামাজ ছাড়া মানুষগুলো খায় ঘুমায় বাচ্চা দেয়। বুঝে নাই কিছুই, বুঝছেন কিছু? এই নামাজ ছাড়া মানুষগুলো কেমন, গরু ছাগল যেমন। গরু ছাগল কয় কাজ, কি কি? খায় ঘুমায় বাচ্চা দেয়। নামাজ ছাড়া মানুষগুলোর কয় কাজ, কি কি? বুঝে না? এছাড়া মানুষ নামাজ ছাড়া আছে না নাই? এদের কয় কাজ, কি কি? খায় ঘুমায় বাচ্চা দেয়। বেটির কয় কাজ, বেটির কয় কাজ, কি কি? পুরুষের কয় কাজ, কি কি? আর মুমিনের হলো 4 কাজ, খাবে ঘুমাবে বাচ্চা দিবে, প্রাণী হিসাবে নামাজ পড়বে মুমিন হিসাবে। সুবহানাল্লাহ। এজন্য হিন্দু আর গরু সমান, হিন্দু আর কুকুর সমান, বেঈমান আর জানোয়ার সমান। বলেন কি বলছি বলেন? বেঈমান আর জানোয়ার কি? আবার কোন? এই বেঈমানের কি কাজ, কয় কাজ, কি কি? বেঈমানের কয় কাজ, কি কি? এবার গরুর কয় কাজ, কি কি? মুমিনের কয় কাজ, কাজ নামাজ। বলেন আমাদের কাজ কি? কাজ নামাজ। বলেন আবার বলেন, আবার বলেন। গরুর কাজ কি? হিন্দুর কাজ কি? কাজ কাজ কাজ। ইহুদির কাজ কি? কাজ কাজ কাজ। নাসারার কাম কি? আমার কাম কি? কাজ নামাজ। সবাই বলেন, আবার বলেন, আরো জোরে, এক যোগে, এক আওয়াজ। সবক মুখস্থ করবেন না। হ্যাঁ, আমরা ওয়াজ করতে জান খোয়াইতাম, আমরা খালি বয়ে থাকতেন। হ্যাঁ, আমাদের জীবন হলো কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ। ফজর থেকে জোহর পর্যন্ত, জোহরের সময় আবার জোহর থেকে আসর, আবার আসরের সময়, আবার আসর থেকে মাগরিব, আবার মাগরিবের সময়, আবার মাগরিব থেকে আসা, আবার আসার সময়। সুবহানাল্লাহ। এবার আরেকটা মিলাবো। আমাদের জীবনের কাজ 3টা, কাজ নামাজ জিকির। সবাই বলেন, আবার বলেন। তাহলে জোহর থেকে আসর কি কাম? নামাজ জিকির। জোহর থেকে আসর কি কাম? কাজ জিকির। আসর থেকে মাগরিব কি কাম? কাজ জিকির। মাগরিব থেকে আসা কি কাম? আসা থেকে ফজর কি কাম? তাহলে আমার রোজানার দায়িত্ব হলো 3টা, কাজ নামাজ জিকির। আবার বলেন, গরু চড়ানো কাজ, এটা হইলো কাজ, ফাঁকে ফাঁকে নামাজ জিকির। ছাগল চড়ানো কাজ, ফাঁকে ফাঁকে নামাজ জিকির। মাছ ধরা কাজ, ফাঁকে ফাঁকে নামাজ জিকির। পারলে ঠেকান, দলিল যদি না থাকে তো ঠেকান। কি এজন্য ইদা নুদিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। এই দুই আয়াতের খোলাসা, তোমাদের জীবনের ডিউটি কাজ, ডিউটি কাজ। আজান হলে নামাজ, নামাজ শেষে কাজ আর জিকির। সুবহানাল্লাহ। আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ উপহার। সুবহানাল্লাহ। আর কি বুঝতেন? ইন কুনতুম তা'লামুন, রব্বুল হা, যদি তোমরা বুঝতে। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, পড়াও,
যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে জীবনের শ্রেষ্ঠ উপহার। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। হে চন্দ্রমণির অধিবাসীরা, বুঝে নেন, বুঝে নেন। গরুর কাজ হলেও শুধু খায় শুধু ঘুমায়, গরুর কাজ শুধু খায় শুধু ঘুমায়, ছাগলের কাজ শুধু খায় শুধু ঘুমায়, বেঈমানের কাজ শুধু কাজ করে আর শুধু ঘুমায়, আর মুমিনের কাজ কাজ করে নামাজ পড়ে, কাজ করে নামাজ পড়ে, কাজ নামাজ। এবার ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও কাজে। আবার বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তালাশ করো রিজিক। সুবহানাল্লাহ। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ। এটা কোথা থেকে নিছে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এবার ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। গরু চড়াইতে চড়াইতে মুখে আমাকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘাস কাটতে কাটতে আমার জিকির করো, সুবহানাল্লাহ। আর কি করছো? আলু লাগাইতে লাগাইতে আমার জিকির করো, তরমুজ লাগাইতে লাগাইতে আমার জিকির করো, আলু তুলতে তুলতে আমার জিকির করো, ধান লাগাইতে লাগাইতে আমার জিকির করো, ধান বাছতে বাছতে আমার জিকির করো, ধান ঘাটতে ঘাটতে আমার জিকির করো, ধান লইতে লইতে আমার জিকির করো। আমার কি করো? কি কইছে? কি কয় মালিক? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, মোটরসাইকেল চালাতে চালাতে, কাজ করতে, রিক্সা চালাতে চালাতে, সিএনজি চালাতে চালাতে, বাস। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে আবার জমিনে ফিরে যাও আর জিকির করতে থাকো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জিকির রিজিক তালাশ করতে থাকো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি জিকির করতে থাকো। এবার বলে লাআল্লাকুম তুফলিহুন, জিকির করবা হাতে, কাজ করবা হাতে, জিকির করবা জবানে, সময় হলে ছুটে যাবা নামাজে, কাজ করবা তিনটা না, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, নামাজ জিকির কাজ, জিকির নামাজ কাজ, জিকির নামাজ। আমি কিন্তু উল্টা পাল্টায় বলতেছি। কাজ নামাজ জিকির, জিকির নামাজ কাজ, নামাজ জিকির কাজ। কি কি লাই করতেছি? মনে থাকে। কাজ নামাজ জিকির, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, সফল আমি করে দিব তোমাকে। কি বলে? কোরআন বলে না আমি বলি? কোরআন বলে। তাহলে আমার জীবনে আমাকে যিনি বানালেন তিনি ফর্মুলা দিলেন, সুবহানাল্লাহ। আমাকে যিনি কি, আচ্ছা এই যে মাইক ম্যান, ইনি মাইক ম্যান, এখানে দুটো সুইচ আছে, আমি কথা বলার সময় সুইচগুলো এদিকে থাকতে হবে, বন্ধ রাখলে এদিকে থাকতে হবে। আচ্ছা এখন আমি বন্ধ করে দিলাম, কয় বছরে এই আওয়াজ আপনাদের কানে যাবে? ফর্মুলা ছাড়া কিছু হবে? জোরে কয় না, ফর্মুলা ছাড়া কিছু হবে? ফর্মুলা, এখন আমার জীবনের সফলতার ফর্মুলা, বসো 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 বসো, আমার জীবনের সফলতার ফর্মুলা কাজ নামাজ জিকির। এই সফলতার ফর্মুলা কি? এই যারা ভব ঘুরে কোনো কাজ করে না এরা সফল, আর যারা কাজ করে নামাজ পড়ে না এরা সফল। কি বলছি? খুব ফর্মুলা দিছে মালিকে, তুই ফর্মুলা ছেড়ে দিলি। তাহলে ফর্মুলা কয়টা? কি কি? আবার বলেন। এখন এই নামাজ জিকির শিখবে কোথায়? নামাজ জিকির শিখবে কোথায়? এটা শিখায় মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এই চন্দ্রমণি গ্রামের যে মাদ্রাসা, চন্দ্রমণির অধিবাসীদেরকে বলছি শুনেন, মাদ্রাসা
আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দিলেন না, আপনি আপনার মেয়েকে মাদ্রাসায় দিলেন না, আপনার এই ছেলে আর মেয়ে গরু গরু তার চেয়ে ভালো। কি বলছি বলেন? গরু তার চেয়ে কি বুঝেন নাই কথা কিছু? কারণ গরু তার চেয়ে ভালো বলেন। কারণ গরু খায়, ঘুমায়, বাচ্চা দেয়, শেষে জবা হয়ে যাবে, খানা হয়ে যাবে, হাসরের ময়দানে মাটি হয়ে যাবে, শেষ। লেকিন মাদ্রাসারা বাচ্চা মাটি হবে না জাহান্নাম হবে? জোরে বলেন। তাহলে এবার গরু ভালো না এই বাচ্চা ভালো? কি ভাই? এই জন্য চলেন নিয়ত করি, কথা দেন, আজ থেকে পাক্কা নিয়ত করেন, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে, আবার বলেন, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। এবার দিন শিখায় কয় জায়গায়? মাদ্রাসায়। কয় জায়গায়? আবার বলেন, মাদ্রাসায় দিন শিখায়। আর তাবলীগ জামাতে গেলে দিন শিখাবার কথা বলে। সুবহানাল্লাহ। মাদ্রাসায় কি শিখায়? তাবলীগ জামাতে গেলে দিন শিখাবার কথা বলে। চরমনায় গেলে, তাহলে বোঝা গেছে তিন জায়গায় গেলে মোটামুটি একটা রাস্তা মিলে। একটা হলো মাদ্রাসা, 2 নাম্বার তাবলীগ জামাত, 3 নাম্বার হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস। তাহলে কয়টা লাগবে? কয়টা? কি কি? মাদ্রাসা, তাবলীগ, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের কি? এই তিনটার সাথে জুড়ে থাকতে হবে। কটার সাথে জুড়ে থাকতে হবে? মাঝে মাঝে বৃহস্পতিবারে লক্ষ্মীপুর সবগুজারির পয়েন্ট মার্কাজে যাবেন। বলেন ইনশাআল্লাহ। আবার দেখেন বি গ্রুপের সাথে দৌড় দিয়েন না। বলেন এতে আলেম। কোন গ্রুপের সাথে যাবেন? বলেন এ গ্রুপের সাথে। তো যদি কেউ বলে আমাদের সাথে যাবেন, আমাদের সাথেও তো ওলামা আছে, এটা ওলামা নাই, তো ওলামা আছে। তো বোনের সাথে কিন্তু রিক্সাতে একসাথে উঠা যায় না। যত তবন আছে, তবন সব খতরনাক। তবন কি? সব খতরনাক। মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, জ্যাঠাতো বোন এক রিক্সাত বসা যায় না। আর আপন বোনকে কেউ তবন কয়? বোন তো বোনে। তা আপন বোন হলে রিক্সা উঠা যায় কিনা? সিএনজিতে বসা যায় কিনা? এক ছাদের নিচে থাকা যায় কিনা? আপন বললে থাকা যায়। তখন হলে কি? যাদের সাথে তোলামা আছে এদের থেকে 1000 মাইল দূরে থাকবেন। সালওয়ালা বয়ে রয়েছে, সালওয়ালা, সালওয়ালা, 3 চিল্লাওয়ালা। কি ভাই আজীব বিষয়। একটা জিনিস, একটা কিচ্ছা শুনেন। ব্যয় আসছে, ব্যয় বাড়িতে কি আসছে? ব্যয়। ব্যয় আসছে, ব্যয়ের জন্য এমন সুন্দর করে দেশি মুরগি রান্না করছে। দেশি মুরগির সাথে 2-3 টুকরা, 4 টুকরা, 6 টুকরা আলু দিছে। আলু কি দিছে? ব্যয় করছে কি 1 টুকরা গোস্ত খায় নাই, সুন্দর করে আলুগুলো খেয়ে ফেলছে। ব্যয়ের ভিতর থেকে বলতেছে ইন্না লিল্লাহ। ব্যয় 1 টুকরা গোস্ত খাইলো না, শুধু আলু খাইলো। ব্যয় এদিক থেকে বলতেছে আমার ব্যয়ের হাতের জোশে গোস্তের থেকে আলু বেশি মজা হয়ে গেছে, এজন্য গোস্ত খাওয়া লাগে নাই, আমি গোস্ত খাই নাই, আমি আলু দিয়েই ভাত খাইছি। বাড়িতে সালবা গল্প করে নিজের বিবিকে বলে ব্যয়ের মুরগি রাঁধা সেরকম, মুরগির সাথে আলু দিছে, আমি আলু দিয়ে 3 প্লেট ভাত খাইছি। আচ্ছা এবার আপনি বলেন এই আলুর মধ্যে মজাটা হলো কেন? মুরগির কারণে। সবাই বলেন না? আচ্ছা এখন পরবর্তী মাসে ব্যয় আবার আসছে। ব্যয়নে বুদ্ধি করি আজকে আর মুরগি দেয় না, শুধু আলু দিছে। বাড়ির মধ্যে কি দিছে কন না? মুরগি গোস্ত না দিয়ে শুধু কি দিছে? এখন ব্যয় হাতও ধো না, সামলিশও ধরে না, রাগে ফুলতেছে। ফুতের ক চল তোর হরি বেদ দফ, খাইতাম না, তোর শ্বশুর ভাই জীবন আর আইতাম না। আচ্ছা আজকে আইলো না কেন? আজকে রাগ করলো কেন?
বলেন না খালি আলু। মুরগি না থাকে খালি আলু দিলে বেয়াদবি হয়। বলেন কি বলছি বলেন? মুরগি না থাকে যদি খালু আলু থাকে কি থাকে বলেন? এটা কি মেহমানদারি হয় না বেয়াদবি হয়? তাহলে ওলামায়ে কেরামের সাথে রিকশাওয়ালা চলে, রিকশাওয়ালা বয়ান করে, সুবহানাল্লাহ বলবেন না? ওলামায়ে কেরামের সাথে সিএনজি ওয়ালা চলে, আরো সুন্দর। সিএনজি ওয়ালা আমির সাহেবের তো সুন্দর বয়ান, আর বলে কি বলে না বলেন না? ডাক্তার সাহেব আরো সুন্দর, ইঞ্জিনিয়ার সাহেব আরো সুন্দর, প্রফেসর সাহেব আরো সুন্দর। কার সাথে তাইকা বয়ান সুন্দর হয়েছে বলেন? জীবন সুন্দর হয়েছে কার সাথে তাইকা? চেহারা সুন্দর হয়েছে কার সাথে তাইকা? দিল সুন্দর হয়েছে কার সাথে তাইকা? এখন যদি কেউ মনে করে থাক যেহেতু আলেমের তো সুন্দর, তো আর আলেমের লোকে যাইতাম না, মুরব্বী কি কয়? বেয়ানরে আলুল্লেন ওলামাদেরকে এদের থেকে বিচ্ছিন্ন করো। এদেরকে যদি ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দাও তো ধীরে ধীরে মাদ্রাসাগুলোও শুকায় যাব, মাদ্রাসাগুলোও বন্ধ হয়ে যাব, আর ধীরে ধীরে এদের ইমান আমলও শুকায় যাব। তাহলে সহজে তো কয় লাইনে বলেন? এই জন্য এরা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা আমাদের জন্য সুখের নয়। এরা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা এদের জন্য সুখের নয়।